আমার অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, লেট হয়ে গেছো, পৌঁছে যাবে। তোমার মাথা ঠিক আছে? ব্যথা করছে আর? না, আমার মাথা ব্যথা করছে না, কিন্তু আমি অফিসের জন্য অনেক লেট হয়ে গেছি। আমার টিফিন প্যাক হয়ে গেছে। একদম রেডি, এই নাও। আর ইউ শিওর যে তোমার এটাতে হয়ে যাবে? স্যালাড আছে, কিন্তু আর কিছু চাই? না নীল, তুমি কাল এত দারুণ ডিনার করিয়েছো না, ও তারপরে তো মনে হয় আমার স্যালাডই খাওয়া উচিত, নাহলে আমি মোটা হয়ে যাব। হে ভগবান, এক সেকেন্ড। হ্যাঁ, কি? এই নাও আমার জয়েনিং বোনাস, এটা তুমি রাখো। নেহাল, যদি আমি এটা রেখে নিই তাহলে তুমি কি রাখবে? তোমারও তো খরচা আছে। আরে টেনশন করো না, আমার কাছে আমার নিজের সেভিংস আছে, আর আমার এমন কিছু খরচা নেই। কিন্তু এখনকার মতো এই টাকাগুলো তোমার কাজে আসবে। এটা রাখো, তুমি নিজের খেয়াল রেখো। আমি যাচ্ছি, ওকে, বাই। সৌরভ, আমার কথাটা মন দিয়ে শোনো। আজকের পর থেকে দেশাই কনস্ট্রাকশনের সবাইকে, আই মিন ইট, সবাইকে লাঞ্চ ফ্রিতে দিতে হবে। ওকে, কাম অন, গেট অন ওয়ার্ক। রাজেশ, হ্যাঁ আজ থেকে অফিসে আমরা প্রতিদিন ফ্রি লাঞ্চ পাবো নাকি? মিস্টার রায়চন্দ্র গার্লফ্রেন্ড এই অফিসেই কাজ করে, কি? আর না হলে কি? যদি তাই হয় তার সাথে আমাদের ফ্রেন্ডশিপ করা উচিত, তবেই তো আমরা ফিউচারে গিয়ে বেনিফিটস পাবো। কিন্তু ওনার গার্লফ্রেন্ডটা কে? আরে বাহ, কোঙ্কান বিরিয়ানি। এই বিরিয়ানিটা তো মনে হচ্ছে কোনো দামি রেস্টুরেন্টের। কি দারুণ গন্ধ। ওয়াও, ঠাকুরের দিব্যি বলছি। এই কোম্পানিতে কাজ করা তো একটা লটারির মতো। এখানে কত সুবিধা আছে। হে ভগবান, তোমাকে অনেক 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 ধন্যবাদ। বিরিয়ানি আর আমাদের লাঞ্চ বক্সে রুটি, ভাত, ডাল, সবজি, গন্ধটাও ভালো আসছে। মনে হচ্ছে কোনো দামি রেস্টুরেন্টের বিরিয়ানি। কিন্তু আমাদের সাথে এরকম ভেদাভেদ কেন? আর ওকে এরকম স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার মানে কি? আমি কি করে জানবো আমার লাঞ্চ বক্স সবার থেকে আলাদা কেন? আবার এরকমটা নয় তো যে নীল যে কলেজ ফ্রেন্ডের কথা বলেছিল উনি মিস্টার দেশাই? মনে হয় ওই জন্যই আমাকে এত স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছে। হ্যাঁ মিস্টার রায়চাঁদ, আপনি যেরকম চেয়েছিলেন সেরকমই হচ্ছে। শিল্পা, দেখলে দুজনে কিভাবে ইশারায় কথা বলছিল? হ্যাঁ, কিছু তো একটা আছেই। সেই জন্যই তো রায়চন্দ্র স্যার একে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে। ধীরে ধীরে অফিসটা না সার্কাসে পরিণত হচ্ছে। আমাদের সাথে কখনো এরকম ভাবে কথা বলেনি। আমাদের সাথে তো সবসময় রুট ভাবে কথা বলবে, আর একে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। জঘন্য মেয়ে। হ্যাঁ, আমার আর একদম সহ্য হচ্ছে না। একে তো আমি শিক্ষা দিয়েই ছাড়বো।